আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও জোরদার করতে সরকার নতুন একটি বাহিনী গঠনের পরিকল্পনা নিয়েছে। এই বাহিনীর নাম হবে এয়ার গার্ড অব বাংলাদেশ। বাহিনীটি গঠনের জন্য প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৯৭ কোটি টাকা। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, অর্থ, প্রতিরক্ষা ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সহ সশস্ত্র বাহিনী বিভাগ এবং পুলিশের প্রতিনিধি রয়েছেন। তাদের দায়িত্ব হবে নতুন বাহিনী গঠনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে আন্তর্জাতিক মানে নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনী গঠন সময়ের দাবি। প্রথমে এটি বাহিনী হিসেবে কাজ শুরু করবে, পরে ধাপে ধাপে অধিদপ্তরে রূপান্তরিত হবে। বর্তমানে বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা দেখাশোনা করছে বাংলাদেশ বিমান বাহিনী, আর বাইরের দায়িত্বে আছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এছাড়া এভিয়েশন সিকিউরিটি সদস্যরা যাত্রী ও লাগেজ পরীক্ষা, নিষিদ্ধ সামগ্রী নিয়ন্ত্রণ, বিমান ও লাগেজ সুরক্ষা, টহল কার্যক্রম এবং জরুরি পরিস্থিতি সামলানোর কাজ করছেন। তবে দেশের বিমানবন্দরগুলোর পরিধি বাড়লেও নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি থেকে যাচ্ছে। বিশেষ করে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাচার, যাত্রী হয়রানি, লাগেজ চুরি এবং মানব পাচারের মধ্যে অপরাধ বেড়েই চলেছে। গত বছরের ৫ অগাস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএন ও আনসারের ৯০২ সদস্য দায়িত্ব ছেড়ে দিলে ৬ ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। পরে বিমান বাহিনী জরুরি ভিত্তিতে দায়িত্ব নিয়ে এভিয়েশন সিকিউরিটির সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে। কিন্তু নিরাপত্তা দায়িত্ব নিয়ে বিমান বাহিনী এবং পুলিশের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের বৈঠকে এপিবিএন অভিযোগ করেছে বিমান বাহিনীর সহযোগিতার পরিবর্তে পুরোপুরি দায়িত্ব নিয়েছে। এর জবাবে বেবিচকের নিরাপত্তা বিভাগের সদস্য এয়ার কমোডোর আসিফ ইকবাল আইজিপির কাছে অভিযোগ পাঠান। পুলিশ কর্মকর্তারা এটাকে শিষ্টাচার বহির্ভূত বলে মনে করছেন। বর্তমানে প্রতিদিন প্রায় ৪০,০০০ যাত্রী বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করছেন। নিরাপত্তা দুর্বল হওয়ায় অপরাধীরা সহজেই সক্রিয় হতে পারছে। তবে বেবিচক এবং বিমান বাহিনী যৌথভাবে লাগেজ চুরি ও যাত্রী হয়রানি কমাতে কিছু উদ্যোগ নিয়েছে। যাত্রী সেবার অংশ হিসাবে বিনামূল্যে ফোন বুথ চালু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এয়ার গার্ড অব বাংলাদেশ গঠিত হলে দেশের বিমানবন্দরগুলো নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীত হবে। এতে যাত্রী সেবা ও সামগ্রিক নিরাপত্তা উভয়ই নিশ্চিত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।